হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজ নতুন দুটো রেসিপি নিয়ে। আজ সানডে, তো স্পেশাল কিছু তো হতেই হবে। আজ আমি বানাচ্ছি ফ্রাইড রাইস উইথ পাঞ্জাবি চিকেন মশালা। দেখো, দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই রকম রান্না যদি বাড়িতে বসেই পাওয়া যায়, রেস্টুরেন্টে টাকা খরচ করে যাওয়ার কি দরকার, তাই না বলো? তাহলে চলো দেখে নিই কীভাবে তৈরি করতে হবে। মাংসের মধ্যে 2 টেবিল চামচ টক দই, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প নুন, 2 চামচ মতন সর্ষের তেল, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে 7 থেকে 8 ঘন্টা। যদি কারোর হাতে 7 থেকে 8 ঘন্টা না থাকে, মোটামুটি 1 ঘন্টা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলেই হবে। এরপরে চপারে আদা রসুন দিয়ে ভালো করে চপড করে নিতে হবে। আর ওই চপারেই টমেটো দিয়েও চপড করে রাখতে হবে। এই রান্নাটা এই চপ মশলা দিয়েই হবে। এরপরে কয়েকটা কাজু, 7-8টা মতন কাজু গরম জলে ভিজিয়ে মিহি করে পেস্ট তৈরি করে রাখতে হবে। এরপরে কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে 1 চামচ মতন ঘি দিতে হবে। পাঞ্জাবি চিকেন ঘি ছাড়া কি হয়, তাই না? এরপরে ওতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখা মিহি মিহি করে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজতে হবে। লাল লাল করে ভাজা হলে ওর মধ্যে আগে থেকে চপড করা আদা রসুন আর টমেটো দিয়ে ভালো করে কষতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। এরপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে নিয়ে উপর থেকে ম্যারিনেটেড চিকেনগুলো দিয়ে ভালো করে কষতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। তেল ছেড়ে এলেই বুঝবে মাংসটা কষানো হয়েছে। এরপরে স্বাদ মতন নুন, স্বাদ মতন চিনি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর আগে থেকে বেটে রাখা কাজুর পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে উপর থেকে কসুরি মেথি ক্রাস্ট করা আর গরম মশলা আর 1 চামচ মতন ঘি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে পাঞ্জাবি চিকেন মশালা। দেখো গ্রেভিটা কতটা সুন্দর আর কতটা টেস্টি হয়েছে। আমি তো আর বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর। এরপরে ফ্রাইড রাইসের রেসিপিটা চলো দেখে নিই। ফ্রাইড রাইস তৈরি করার জন্য একটা ডেচকিতে গরম জল বসিয়ে তাতে তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে আর অল্প নুন আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে ফুটতে হবে। এরপরে আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে ঝরঝরে ভাত তৈরি করে নামিয়ে রাখতে হবে। এরপরে একটা কড়াইয়ে ঘি গরম করে তাতে মিহি করে কেটে রাখা গাজর, ক্যাপসিকাম হালকা করে ভেজে নিয়ে উপর থেকে আগে থেকে তৈরি করে রাখা ভাতটা দিয়ে 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ গুঁড়ো গরম মশলা, অল্প নুন, 2 চামচ মতন চিনি দিয়ে হালকা হাতে ভালো করে ভেজে নিতে হবে ভাতটা। ভালো করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে ফ্রাইড রাইস, একদম ঝরঝরে। দেখো কম্বিনেশনটা কি ভালোই না লাগছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না যেন।